আসসালামু আলাইকুম। এই ভিডিওটার মেইন পারপাস হচ্ছে আমরা এখন থেকে আইকন গুলো আগে যেমন আমরা এই আইকনটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে দুইটা ভেক্টর ক্রিয়েট করে তারপরে আমরা একটা আইকন সেট তৈরি করতাম। এখন থেকে আমরা ওটা করব না। এখন থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, সেই একটাকেই একটা আমরা আইকন সেট হিসেবে ইউজ করব। তো আগের সেই ঝামেলাটা এখন আর নাই, অ্যালাইনমেন্টের ঝামেলা এই ক্ষেত্রে হবে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। যেমন আমাদের এখানে আছে কয়টা, 24টা আইকন আছে। তো আমরা এখন থেকে কি করব, মিনিমাম মিনিমাম 12টা থেকে আমরা সর্বোচ্চ 16টা পর্যন্ত স্ক্রিনশট নেব প্রথমে। তাহলে এখানে যদি দেখতে পাই, এখানে আমরা 4, আচ্ছা 5, 3, 5 15টা, এই 15টাতে একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে আমরা এজ ইট ইজ ইডিওগ্রামে যাব। আচ্ছা, ইডিওগ্রামে এখন একটা আপডেট আসছে। আপডেটের কারণে আমাদেরকে আগের মতো এখানে পেস্ট করলেই হবে না। এট ফার্স্ট আমাদেরকে এটা ক্লোজ করে দিব, আগের যে ইমেজটা থাকবে। দেন আমরা পেস্ট করব, করার পরে যে এখানে ডেসক্রাইবে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে আগের মতো রিমিক্সের ডেসক্রিপশন দিবে। এই ডেসক্রিপশনটাকে কপি করে নিব, নেওয়ার পরে আমরা আমাদের ফ্লোতে চলে যাব। অবশ্যই আইকনগুলো আমরা ফ্লোতেই করব। ঠিক আছে, ফ্লোতে আমরা এন্টারে ক্লিক করব। সরি, আচ্ছা এই যে উপরে আসতেছে, একটু সময় লাগবে আপনারা জানেন। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা বিষয় দেখাই দিই। ফ্লোতে আমরা আসলে কি করব, আমরা প্রতিদিনই ট্রাই করব শুরুতেই আমরা এই যে এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করে আমাদেরকে এই জায়গায় নিয়ে যাবে, আমরা অবশ্যই এই জিনিসটা আমি ডিলিটই করে দিই। আমরা এই যে এখানে এই যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে জিনিসটা হবে কি, আমাদেরকে একটা নতুন এই যে ইন্টারফেসটা দিবে। প্রত্যেকবারই যখন আমরা এখানে ক্লিক করবো, এই যে এখানে দেখেন সময়টাও দেওয়া আছে 10টা 31 আপনি খুলছেন। সো এখানে যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমি যেগুলো তৈরি করবো শুধু আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না। সো আমরা এখানে ক্লিক করে আমরা নিউ প্রজেক্টে যাব। আর এখানে যদি ন্যানো ব্যানানো প্রজেক্ট ক্লিক করা না থাকে, তাহলে এখানে আমরা ক্লিক করে এই যে বিল্ড বাই যে শেষের এই অপশনটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে তো আমরা এই যে আমাদের দিব। তো এখানে দেখেন আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন দিছে। এখানে 16টা। তো আমাদের 4 4 এ 16, হ্যাঁ। তো আমাদের 16টা থেকে 20টা আইকন নিলেই হয়ে যাবে। আমরা এই আইকনটা নিব না, যেহেতু আমরা অল্প আইকন নিয়ে তৈরি করতেছি। তো আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার সময় অবশ্যই এটাকে আমরা ফোন থেকে ডাউনলোড করব। একটু সময় লাগবে, কিন্তু কোয়ালিটিটা, আমরা যেহেতু ভেক্টরাইজার বা অনলাইনে ভেক্টর করতেছি, সো কোয়ালিটিটা এনশিওর করাটা জরুরি। আর এটার জন্য আমরা 4K তে ডাউনলোড করব। আচ্ছা, 4K তে ডাউনলোড করলে ইমেজের সাইজটা একটু বড় হবে। যেহেতু এখানে বড় হয়েছে, সমস্যা নেই। এটাকে আমরা আমাদের যেখানে ভেক্টরাইজার আছে সেখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা এখানে যাব, যখন এই যে ড্রপ ইমেজ হেয়ার লেখাটা পাবো, তখন আমরা এখানে ছেড়ে দেবো। আচ্ছা, এই যে এরকম যদি দেখাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ডান বামে ফাঁকা থাকে, আমরা এগুলোকে এইভাবে চাপাই দিব। দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। আমাদের সেটিংটা দেখে নিব, যেটা আমরা নর্মালি সেটিং থাকে। দেন আমরা ওকে করব। আচ্ছা, আমাদের ভেক্টরাইজ হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করে নিব। সেটিংটা দেখে নিব অবশ্যই। একবার করলেই থাকে যায় নরমালি। ডাউনলোডের পরে আমরা এটাকে ইলাস্ট্রেটরে ড্রাগ এন্ড ড্রপ করে ওপেন করব। ওপেন করার পরে উম, আমরা তো প্রথমে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। শ্যাডো ডিলিটের একটা নতুন ওয়ে শিখেছি আমি আপনাদেরকে। আমি এক কাজ করি, এটাকে সিলেক্ট করে নিয়ে কপি করলাম। করার পরে সাইড থেকে ড্রাগ এন্ড ড্রাগ করে পুরো শ্যাডোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, শ্যাডো নেই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাগুলো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এই ক্ষেত্রে আমরা লেখাগুলোকেও রাখবো। যদি আমরা, যেমন এই পাশের ইমেজটাতে এখানে যে লেখাটা ঠিকমতো আসেনি, এক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, সব লেখাগুলো ডিলিট করতে পারি, অথবা যেহেতু শুধুমাত্র এই লেখাটা প্রবলেম হয়েছে, আমরা এটাকে ঠিক করে দিতে পারি, অথবা আমরা শুধুমাত্র এই লেখাটাকে ডিলিট করে দিব। আচ্ছা, যেহেতু গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে শুধুমাত্র এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দিলাম। একটাতে বা দুইটাতে লেখা না থাকলে সমস্যা নাই। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয়, এর আগে যখন আমরা করতাম, যেহেতু আমরা এরকম দুইটা ইমেজকে এক জায়গায় করতাম, করার পরে আমরা একটা ইমেজ, একটা ভেক্টর তৈরি করতাম বা একটা আইকন সেট। তো এখন আর এই ঝামেলাটা নাই। এখন এটাকেই একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর ফাইল হিসেবে আমরা সেভ করে নিব। ঠিক আছে। আর আগে যেমন অ্যালাইনমেন্টের ঝামেলা থাকতো, যেমন এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, এই দুটাকে যদি মার্জ করি বা একত্র করি, তখন আমাদের অ্যালাইনমেন্টের একটা ঝামেলা থাকে। এখন ওই ঝামেলাটা নাই। সেলাইনেরও ঝামেলা নাই, আবার লেখারও ঝামেলা নেই। অনেক সময় দেখা যেত যে একটা স্ক্রিনশটে আমাদের পুরাটাতে লেখা থাকতেছে, আবার পাশেরটাতে থাকতেছে না। এই ঝামেলাটাও নাই।
আরেকটা বিষয় হচ্ছে আমরা টেমপ্লেট ইউজ করতাম, আমি আপনাদেরকে প্রত্যেকটা টেমপ্লেট দিছি। আমরা চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি, আবার ইউজ নাও করতে পারি। টেমপ্লেট ইউজ করাটা বেটার। এখন এটা আপনাদের ইচ্ছা। নেক্সট বিষয় হচ্ছে আমি বলছিলাম যে আমরা মিনিমাম 12টা থেকে 16টা ইমেজ দিয়ে কাজ করব। এই ইমেজের ক্ষেত্রে অলরেডি আমি কয়টা নিছি, এখান থেকে 15টা ইমেজ নিয়ে নিছি, তাহলে এখানে থাকতেছে 9টা। কিন্তু আমি তো বলছিলাম যে আমরা 9টা না, আমরা মিনিমাম 12টা থেকে 16টা স্ক্রিনশট নেব। এই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে শেষ থেকেই আবার এই যে 4 3 4 12টা স্ক্রিনশট নেব। নেওয়ার পরে ভিডিওগ্রামে যাব, এখানে পেস্ট করব, ইমেজটা পেস্ট করে ডেসক্রিপশন দিব। আপনি হয়তো বলতে পারেন যে এইটা তো 2 পাতাই থাকলো, থাক সমস্যা নাই। আমাদের এখান থেকে এটাকে আমরা আলাদা একটা আইকন সেট হিসেবে তৈরি করছি, আবার এখান থেকে এটাকে আলাদা একটা আইকন সেট হিসেবে তৈরি করব। এটার ক্ষেত্রে আমাকে যে কিওয়ার্ড বা টাইটেল দিবে এতটুকু করলে আমাদেরকে অবশ্যই চেঞ্জ করে দিবে। তো এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই। লেখা কপি করব, করে এজ ইট ইজ আমরা যেইভাবে যাই, আমরা আমাদের ফ্লোতে যাব, গিয়ে আমরা আমাদের সেম কাজ করব। তো এটাই ছিল দেখানোর বিষয়।